হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1-এর রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই সিনেমাটা দেখতে এবং রিভিউ করতে দেরি হয়ে গেল। আসলে গতকাল যেহেতু বিজয়া দশমী ছিল, তো আমাদের এখানে মোটামুটি দোকানপাট এমনকি আমাদের হলটাও বন্ধ ছিল। তো আজকেই এই সিনেমাটার ফার্স্ট শো হলো এবং আমি দেখে এলাম। তো কেমন লাগলো কান্তারা চ্যাপ্টার 1? দেখুন, আমি প্রথমে একটা কথা বলে নেবো যে কান্তারা আপনারা একবার রিভার্স করুন এবং এদের যে দেবদেবীর যে কনসেপ্টটা, মানে ধরুন পঞ্জুরলিকে বা গুলিগাকে, এই যে বিষয়গুলো, এগুলো আপনারা একটু অল্প হলে জেনে যান। কারণ আপনারা কান্তারা চ্যাপ্টার 1 দেখতে গিয়ে মানে যেটার মুখোমুখি হবেন না, সেটা আরও বেশি ডিপ এবং সেখানে আপনি কনফিউজ হয়ে যাবেন যে কে এলো আর কে গেল বা কে কী করছে। তো এক লাইনে যদি কান্তারা চ্যাপ্টার 1-কে রিভিউ করি তো বলবো যে এবারের পার্টটা পুরো উড়িয়ে দিয়েছে, মানে সত্যি বলতে কি উড়িয়ে দিয়েছে। এবার এই পার্টে কী কী ভালো দিক, কী কী মন্দ দিক, আমার কাছে এবারের গল্পের জন্য, মানে এবারের সিনেমার জন্য, মানে এবারের পার্টের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং একটা দুটো নেগেটিভ দিক রয়েছে। প্রথমে যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমার যে ভিজুয়াল ট্রিটমেন্ট এবং স্কেল আপ। কান্তারা যেরকম ছিল, এটা তার থেকে মানে ভিজুয়াল যে ট্রিটমেন্টটা সেটা অনেক বেটার দিয়েছে এবং আপনার কিন্তু দেখতে মজা আসবে। এছাড়াও দ্বিতীয় যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমাতে প্রত্যেকের পারফরমেন্স, বিশেষত ঋষভ শেট্টি, রুক্মিণী বসন্ত, দুজনের কাজ খুব ভালো এবং দেখার মতো কাজ। এরপর এই সিনেমার যে আরেকটি ভালো দিক সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। আমার প্রথম দিকে আর কি মনে হচ্ছিল যে হয়তো বেশি লাউড হয়ে যাচ্ছে, বাট আস্তে আস্তে যখন সিনেমাটা এগোতে থাকে না, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখানে এত সুন্দর কাজ করে এবং এত মজা দেয়, আপনি মানে বিশ্বাস করতে পারবেন না যে জিনিস লোকরা যেরকম কাজ করেছে না, আপনি জাস্ট উড়ে যাবেন তার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনে। এছাড়াও যে পজিটিভ দিক সেটা হচ্ছে ওয়ার সিকোয়েন্সটা। এখানে বিভিন্ন ওয়ার সিকোয়েন্স রয়েছে, বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেগুলো দেখতে এত মজা লাগে এবং সেগুলো কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে। সেখানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো এবং অ্যাকশন কোরিওগ্রাফি বেশ সুন্দর। এরপর যে পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই সিনেমাতে যে মাইথোলজিক্যাল ট্রিটমেন্ট এবং গল্পটা আর কি আপনার প্রথম ভাবে মনে হবে যে এগোচ্ছে না, খুব ধীর গতিতে চলছে, বাট আস্তে আস্তে যখন গল্পটা ডিপে যায় এবং সেখানে যে বিভিন্ন রেফারেন্সগুলো আসে, সেগুলো কিন্তু ভীষণ মানে মজা দেয় এবং কিন্তু আপনাকে কিছু জায়গায় কনফিউজও করতে পারে। এছাড়াও এই সিনেমার যে আর একটা ভালো দিক সেটা হচ্ছে এর দ্বিতীয় হাফ। প্রথম হাফটা একটু স্লো এবং বেশ বিল্ড আপ তো হতে সময় নেয়, বাট দ্বিতীয় হাফটা খুব ভালো এবং সেখানে ঋষভ শেট্টির পারফরমেন্স মনে রাখার মতো, অসাধারণ তার কাজ সেখানে। এবং এই সিনেমাতে যে আরেকটি ভালো দিক সেটা হচ্ছে এর অল ওভার যে প্রেজেন্টেশন এবং স্ক্রিন প্লেটা বেশ সুন্দর। এখানে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে যা আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম হাফটা বাদ দিন, বাট শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ধরে রাখবে। প্রথম হাফটা বেশ ভালো, সেখানে প্রেজেন্টেশন যেরকম রয়েছে বা সেখানে যেরকম কমেডি রয়েছে, এটা আরেকটা ভালো দিক যে কমেডি মানে যে পোর্শনগুলো ছিল আমার কাছে ওয়ার্ক করেছে, বাট সেকেন্ড হাফে কিছু কমেডি পোর্শন রয়েছে যেগুলো আর কি ভালো লাগেনি। এবং এছাড়াও এই সিনেমায় গানগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো, বিশেষত ওয়ার সিকোয়েন্সে দিলজিৎ দোসাঞ্জের যে গানটা বাজে সেটা কিন্তু বেশ মজা দেয়। তো এটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1-এর অল ওভার পজিটিভ দিক। এবং এবার যদি কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমে যে আমার নেগেটিভ দিকটা লেগেছে, দেখুন আমি তো হিন্দিতে দেখলাম সিনেমাটা, এবার এত বড় স্ক্রিন, তার মাঝে ওই যে যখন দেইবা বা পঞ্জুরি যেই হোক যখন কথা বলছে, তার যে ডায়লগগুলো নিচে হিন্দিতে, মানে হিন্দি ভার্সনে আর কি, মানে হিন্দিতে লেখাটা ফুটে উঠছে যে কী বলছে অ্যাকচুয়ালি, কারণ সেগুলো তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে, যা বলে এফেক্টটা বেশি ভালো পড়ে, ইম্প্যাক্টটা ভালো হবে। তো সেখানে যখন তাদের কথাগুলো হিন্দিতে আসছে, এত ছোটো করে আসছে যে আমি কিছু বুঝতে পারছি না সেখানে কী লেখা রয়েছে। তো ওই জায়গাগুলো বুঝতে একটু প্রবলেম হয়েছে, যার ফলে আমাকে আরেকবার সিনেমাটা রিওয়াচ করতে হবে এবং যখন ওটিটিতে আসবে তখন আমি আরেকবার দেখবো। তো এটা আমার আর কি কী বলবো, মানে প্রোডাকশনের নেগেটিভ দিক মনে হয়েছে। এছাড়াও যে নেগেটিভ দিক সেটা হচ্ছে গুলশান দেওয়াইয়া, মানে তার চরিত্রটা আরও ভালো লেখা যেতে পারতো, তাকে আরও ভালো স্পেস দেওয়া যেতে পারতো। তিনি কাজ ভালো করেছেন, কিন্তু সেখানে তার কাজ অনেক কম, স্পেস অনেক কিন্তু কম। এরপরে যেটা নেগেটিভ দিক মনে হয়েছে যে প্রথম হাফটা অতিরিক্ত স্ট্রেচ করা হয়েছে, মানে সেখানে জিনিসগুলো রিলেভেন্ট,
কিন্তু বেশ ধীরে 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 গল্পটা এগোতে থাকে, যার ফলে আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। যদিও যা কি ভিজুয়াল ট্রিটমেন্ট রয়েছে তা আপনাকে কিন্তু ধরে রাখবে। এরপরে যেটা আরেকটা নেগেটিভ দিক মনে হয়েছে যে এই সিনেমাটার যে কমিক পোর্শনগুলো রয়েছে, মানে প্রথম হাফে ছিল ভালো কাজ করে, কিন্তু দ্বিতীয় হাফে কিছু জায়গায় অপ্রয়োজনীয় কমিক কি ডায়লগ রয়েছে যেগুলো কিন্তু একদম মজা দেয় না। আমার জন্য তো কাজ করে গেছে, বাট আমি জানি না যে আপনাদের জন্য কেমন কাজ করবে। তো এই কটাই আমার সামান্য নেগেটিভ দিক মনে হয়েছে। বাট অল ওভার কান্তারা চ্যাপ্টার 1 একটা খুব খুব ভালো সিনেমা, এবং এই সিনেমাটা নিয়ে অনেক কথা হবে, অনেক কিন্তু আলোচনা হবে। কারণ যেরকম এর রাইটিং, যেরকম এর প্রেজেন্টেশন, এবং তার থেকে বড় কথা ঋষভ শেট্টি, তার যেরকম ডেডিকেশন, তার যেরকম কাজ, এই সিনেমাটা কিন্তু মানে হতে পারে যে আরও অনেক ভালো বিজনেস করবে পার্ট 1 থেকে। সেটা মোটামুটি 14 কি 15 কোটি তৈরি হয়ে 400 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল। এই সিনেমাটা তো 125 কোটি বাজেট তৈরি। তো আমি আশা করছি যে এটা আরও ভালো কালেকশন করবে। এবং আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে যেহেতু এই সিনেমাটার নাম কান্তারা চ্যাপ্টার 1, তাহলে কি কান্তারা চ্যাপ্টার 2 আসতে পারে? সেটা আপনারা অবশ্যই হলে গিয়ে দেখুন, আমি এরপরে কিছু বলছি না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।